স্বাধীনতার 54-53 বছরে আপনারা অনেককে ভোট দিয়েছেন, অনেককে ক্ষমতায় এনেছেন। আপনারা দেখেছেন যে সকল আপনাদের বাসায় যে হেভিওয়েট দলের হেভিওয়েট নেতাদেরকে আপনারা নির্বাচিত করেছেন, তারা তো নির্বাচিত হওয়ার পর সাধারণ মানুষ তাদের কাছে আর যাইতে পারে না। সৈয়দ ইয়ান মোহাম্মদ পিয়ারো উনি 2014 সালে পটিয়াবাসীর গোপন ব্যালটের ভোটে বিপুল ভোটে উনি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন এবং সাধারণ মানুষ সেই 14 সাল থেকে 5 বছর ওনারা দেখেছেন পিয়ারো সবকে যেখানেই ডাক দিয়েছেন সাধারণ মানুষ উনি সেখানে ছুটে গেছেন। সাধারণ মানুষ মোমবাতিতে এই কারণে ভোট দেবে, মোমবাতি যেভাবে নিজে জ্বলে অন্যকে আলোকিত করে, আমরা যারা মোমবাতির সমর্থক এবং যারা মোমবাতির প্রার্থী তারা প্রয়োজনে নিজের জীবনকে বিসর্জন দিবে, তবু কখনো সাধারণ মানুষের জানমাল তাদের যে অধিকার সে অধিকার আমরা হরণ হতে দিব না। সে কারণে সাধারণ মানুষ মোমবাতিকে ভোট দিবে। আপনারা আগেও জানেন এখনো জানেন আমাদের ইতিহাস হচ্ছে আমাদের যারা কর্মী যারা মোমবাতির সমর্থক তারা নিজ পকেটের টাকা দিয়ে আজকে এখানে এসেছেন। শুধু তাই নয়, যেদিন তফসিল ঘোষণা হয়েছে তারপর থেকে আজকের দিন পর্যন্ত আমাদের প্রার্থী থেকে আমরা একটা টাকাও নিই নাই, বরঞ্চ আমাদের প্রার্থী যে জায়গায় যাচ্ছে সেখানে আমরা স্থানীয়ভাবে আমাদের প্রার্থীকে আমরা নিজে আপ্যায়ন করতেছি। দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই, স্বাধীনতার 54-53 বছরে আপনারা অনেককে ভোট দিয়েছেন, অনেককে ক্ষমতায় এনেছেন। আপনারা দেখেছেন যে সকল আপনাদের বাসায় যে হেভিওয়েট দলের হেভিওয়েট নেতাদেরকে আপনারা নির্বাচিত করেছেন, তারা তো নির্বাচিত হওয়ার পর সাধারণ মানুষ তাদের কাছে আর যাইতে পারে না। সাধারণ মানুষ যদি নির্বাচনের আগে সাধারণ মানুষের কাছে আসে, নির্বাচিত হয়ে যাওয়ার পর সাধারণ মানুষরা ওই প্রার্থীদের কাছে যাইতে পারে না। তাই আমি বলবো মোমবাতির যিনি প্রার্থী হয়েছেন সৈয়দ ইয়ান মোহাম্মদ পিয়ারো উনি 2014 সালে পটিয়াবাসীর গোপন ব্যালটের ভোটে বিপুল ভোটে উনি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন এবং সাধারণ মানুষ সেই 14 সাল থেকে 5 বছর ওনারা দেখেছেন পিয়ারো সবকে যেখানেই ডাক দিয়েছেন সাধারণ মানুষ উনি সেখানে ছুটে গেছেন। সে কারণে 26 সালের জাতীয় ইলেকশনে সাধারণ মানুষ গরিব দুঃখী মেহনতি মানুষের পরম বন্ধু হিসেবে তারা পিয়ারো সাহেবকে খুঁজে নেবেন, কারণ নির্বাচিত হওয়ার পরেও তারা পিয়ারো সাহেবকে পাবেন। আমরা তো আপনারা দেখেছেন, আপনাদের প্রচার প্রচারণায় দেখেছেন আমরা আহামরি কোনো প্রতিশ্রুতি জনগণকে দিই নাই। আমাদের প্রার্থী পারবে না এই ধরনের কোনো প্রতিশ্রুতি দিই নাই। আমরা আমাদের সাধ্যমতো যা প্রতিশ্রুতি তাই দিয়েছি। আর যারাই বড় বড় প্রতিশ্রুতি দিয়েছে হয়তো তারাই হারিয়ে যাবে, যেহেতু আমাদের প্রার্থী বড় কোনো প্রতিশ্রুতি দেয় নাই। আমাদের প্রার্থী ইনশাল্লাহ সবসময় সাধারণ মানুষের পাশে থাকবেন। আমরা এখনো পর্যন্ত আশাবাদী 12 তারিখ সুষ্ঠু ইলেকশন হবে, বাকিটা আমরা জানি না। যদি সুষ্ঠুভাবে ইলেকশন হয় আমরা শতভাগ নিশ্চিত দিয়ে বলতে পারি পটিয়ার আপামর জনতা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম আপামর জনতা, আমি শুধু আমাদের ইসলামী মন্ডের মানুষ বলবো না, সাধারণ আপামর জনতা মোমবাতিকে বেছে নেবেন, পিয়ারো হুজুরকে বেছে নেবেন। তারা ব্যালট বিপ্লবের মাধ্যমে বিপুল ভোটে পিয়ারো সাহেবকে মোমবাতি মার্কায় জয় করে নেবেন।